ডিসকভার 135 বাইক পিকআপের সাথে ইঞ্জিনের রেসপন্স ঠিকমতো হচ্ছে না এবং বাইকটা অনেক ডিস্টার্ব করতেছে। স্লো পিকআপে বন্ধ হয়ে যাচ্ছে, পিকআপ উঠতেছে না, স্টার্ট হতে যাচ্ছে না, বিভিন্ন সমস্যা। কিন্তু কার্বোরেটরটা নতুন, কার্বোরেটর কিছুদিন আগে নতুন লাগানো হয়েছে এটাতে, অরিজিনাল কার্বোরেটর, কিন্তু তারপরে কার্বোরেটর থেকে সমস্যা করতেছে। তো আমরা এখন কার্বোরেটরটা খুলে নিয়ে দেখবো যে নতুন কার্বোরেটরে কী ধরনের সমস্যা হচ্ছে। বর্তমানে যে বাইকের পার্টসগুলো বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু অধিকাংশই পার্টসের ডিস্টার্ব বের হচ্ছে, নতুন পার্টসের বিভিন্ন সমস্যা, সেই রকম এটাও। এই কার্বোরেটরটা একদম নতুন কার্বোরেটর, দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে, কিন্তু সমস্যা করতেছে পিস্টন থেকে, পিস্টন জ্যাম হয়ে থাকতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন পিস্টনটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে এটা মূলত দেখবো যে সমস্যাটা কোথায়। তো এখানে দেখুন পিস্টনের সমস্ত জায়গায় ঠিক আছে, এক জায়গায় কিন্তু ঘষা লাগছে একটু করে, দেখতে পাচ্ছেন সব দিকে ঠিক আছে কিন্তু এক জায়গায় ঘষা লাগছে। কার্বোরেটর কিন্তু ফ্রেশ একদম নতুন। তো এখানে মূলত সমস্যাটা যেটা হচ্ছে, নতুন কার্বোরেটর পিস্টনটা দেখতে পাচ্ছেন পিস্টনের আবরণটা একটু হাই হয়ে আছে, সে কারণে কিন্তু একটু বাধাগ্রস্ত হচ্ছে, সে কারণে পিস্টন জ্যাম হয়ে থাকতেছে। তো আমরা একদম জিরো সিরিজ পেপার দিয়ে শুধু উপরের যে কালারটা আছে, মানে যে উপরে আবরণটা, সেটা কিন্তু একটু উঠাই দিলাম যে জায়গাটা লাগছিল ওই জায়গাটায়, তাহলেই কিন্তু ওকে হয়ে যাবে। এখন কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না, বা সমস্যা হবে না ইনশাল্লাহ, যেহেতু আমরা পিস্টন ক্ষয় করিনি, শুধু কালারটা উঠাই দিলাম। তো আমরা এখন এটা লাগাবো, লাগিয়ে একদম কমপ্লিট করে দিব, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা 100% চলে যাবে। তো এই ছোট্ট সমস্যাটার কারণে বাইকটাতে কিন্তু অনেক ঝামেলা করতো, স্টার্টের সমস্যা, বিভিন্ন সমস্যা করতো। তো এটা কিন্তু এখন সমাধান হয়ে যাবে।